আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা বের হয়েছি আমার বাপের বাড়ি এবং তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। তাই রেডি হয়ে আমরা বাসার নিচ থেকে নিয়ে নিলাম একটা রিক্সা দিয়ে যাব এখন নদীর ঘাটে। নদীর ঘাটে আস্তে আস্তে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আমরা প্রায় 6:30টার দিকে বাসা থেকে বের হয়েছি। তারপর আমরা নৌকায় উঠে দেখেন কি গল্প গুজব করলাম। দুনিয়াতে সব থেকে নিকৃষ্টতম নদী বুড়িগঙ্গা। কেন? পানি জন্মের থেকে এখান থেকে। হ্যাঁ। কোথায় যেতেছ? শ্বশুর বাড়ি মধুর হাড়ি। হ্যাঁ। এটা আমার ব্যাগ। কয়দিনের ব্যাগপত্র গুছাই নিলা? প্রথম আমার এই এরকম একটা জায়গায় প্রচন্ড ভয় লাগতো। মনে হইতো যে আল্লাহ, নৌকাটা কত কাছে আর ওটাও কত কাছে, কি হবে, এরকম ভয় লাগতো। কিন্তু পারাপার হইতে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। কিছু বলবেন? অন্ধকার হয়ে গেছে। আমরা যাবো বরিশাল। অন্ধকার হয়ে গেছে, আজান দিতেছে মাগরিবের। আল্লাহ মাফ করুক। ভিডিওটা অফ করছি। আমরা আবার রিক্সা নিয়ে নিলাম বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। এখান থেকে সোজা গিয়ে আমরা বাসে উঠবো আর বাসা থেকে চলে যাব আমরা জামগড়া। এরপরে কিন্তু আমরা বাস নিয়ে নিয়েছি। এই যে উনি হাই দিচ্ছে। তারপর আমরা অনেকক্ষণ বাসে বসেছিলাম। প্রচুর জ্যাম ছিল রাস্তায়। বিশেষ করে এই রাস্তায় সবসময় জ্যাম থাকে। কোনো মতে আমরা চলতেছিলাম রাস্তা দিয়ে, কেননা রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। কিছু দূর যাওয়ার পরে গাড়ি থামাচ্ছিল, আবার প্যাসেঞ্জার নিচ্ছিল। বিশেষ করে এই বাসগুলো এত খারাপ, মানে একটু পর পরই তারা লোক উঠাই বাসে, যদিও না জায়গা থাকে। আর সচরাচর এখান থেকে সদরঘাট থেকে জামগড়ায় যাওয়ার জন্য তেমন ভালো কোনো গাড়িও পাওয়া যায় না। তাই বাধ্যতামূলক সবসময় আমাদের এরকম গাড়িতে উঠতে হয়। বাসায় যেতে যেতে প্রায় রাত 11:30টার উপরে বেজে গিয়েছিল। তাই আমরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যার কারণে এই পর্যন্তই ভিডিওটা স্টপ করে দিয়েছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিও অনেক সুন্দর হবে আশা করছি। সবাই পাশে থাকবেন। এখনো যারা ফলো দিয়ে রাখেন নাই, অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।